আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ডিসি জেনারেটরের গত ভিডিওতে 26.5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? ওকে। তো আজকে আমরা 26.6 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখো একটা কি বলছে, এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। তো আমাদের জেনারেটরটা কি হবে? লং শান্ট জেনারেটর, ঠিক আছে? এবং এর টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। when জেনারেটর ডেলিভার্স করে কত এম্পিয়ার কারেন্ট? 150 এম্পিয়ার কারেন্ট। দ্যাট মিনস আমাদের লোড কারেন্টের মানটা দেওয়া আছে। তো ডেলিভার কারেন্ট মানে কি? লোড কারেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি কি ডিটারমাইন করতে হবে? ইন্ডিউস ইএমএফ, ওকে। আর 2 নম্বর নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার জেনারেটেড, অর্থাৎ টোটাল কি পরিমাণ পাওয়ার জেনারেট হবে সেটা নির্ণয় করতে হবে। অ্যান্ড ফাইনালি ডিটারমিন করতে হবে ডিস্ট্রিবিউশন দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার, অর্থাৎ পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা আমাদের নির্ণয় করতে হবে, ওকে। এবং এখানে কিছু ডাটা দেওয়া আছে, গিভেন ডাটা, শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড, ডাইভার্টর, আর্মেচার রেজিস্ট্যান্স গুলো সবগুলো দেওয়া আছে, ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের আগে, অর্থাৎ কোন টাইপের এটা জেনারেটর সেটা আমাদের ড্র করতে হবে। একটা লং শান্ট, ঠিক আছে? তো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর আগে আমরা ড্র করি, দেন আমরা যে প্রদত্ত ডাটা অনুসারে সব মানগুলো বসাই দিব, ঠিক আছে? Okay. তো তো জেনারেটর আমরা আর্মেচার পার্টটা আমরা দিলাম, আর্মেচারের রেজিস্ট্যান্স আরএ, ওকে। আর তো যেহেতু কি বলছে এটা লং শান্ট, ঠিক আছে? তো লং শান্টের ক্ষেত্রে কি হয়, আমাদের আর্মেচারের সাথে সিরিজে কি হয়, রেজিস্ট্যান্স যুক্ত হয়, ওকে। আচ্ছা, এটা দিয়ে দিলাম এবং আমাদের প্যারালালে কি থাকবে, শান্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, আর আমাদের লোডটা এখানে কানেক্ট করে দেব। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তো দেখো আমাদের যেসব ডাটা দেওয়া আছে এখান থেকে আমরা ডাটাগুলো নিব। আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্যাট মিনস আর্মেচার রেজিস্ট্যান্স লাস্টেরটা এইটা, ঠিক আছে? তো আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 0.032 ওহম, ওকে ফাইন। তো দ্যাট আবার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে থার্ড 92 ওহম, 92 ওহম, ঠিক আছে? শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.015, 0.015 ওহম, ওকে। এবং আমাদের আরেকটা কি আছে, ডাইভার্টর কানেক্ট আছে। আমি কিন্তু বেসিকে বলেছিলাম ডাইভার্টর কিভাবে কানেক্ট হয়, সিরিজ ফিল্ডের সাথে প্যারালালি কানেক্টেড। তো আমরা এখন ডাইভার্টরকে কানেক্ট করে দেব সিরিজ ফিল্ডের সাথে, জাস্ট প্যারালালে আমরা ডাইভার্টরটা কানেক্ট করে দিলাম, ওকে। বোঝা গেছে? এই ডাইভার্টরে আবার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.03, 0.03 ওহম। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, তো সব ডাটা দেওয়া আছে এবং এখানে বলছিল এই যে ডেলিভার্ড কারেন্ট দেওয়া ছিল 150 এম্পিয়ার। তো এই কারেন্টের মানটা 150 এম্পিয়ার, ওকে। এবং লোড ভোল্টেজ ভিটির মান কত দেওয়া ছিল? 230 ভোল্ট। তো সব ডাটা আমরা লিখে ফেলেছি, জাস্ট এখন কি কি ডিটারমাইন করতে হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে, ওকে। বোঝা গেছে সব কিছু? আচ্ছা, তো আগে ম্যাথের ভাষাটা বুঝতে হবে, হ্যাঁ? তাহলে ম্যাথ কিন্তু ইজি, অর্থাৎ জেনারেটর ম্যাথ অনেক ইজি, ঠিক আছে? ওকে। তো ফার্স্ট অফ অল আমরা এই দুইটা যেহেতু প্যারালাল আছে, তো এই দুটিকে আমরা প্যারালালটাকে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি, ঠিক আছে? ওকে ফাইন। তো আমাদের এখানে অর্থাৎ ইনডিউস ইএমএফটা ইজি, ওকে। তো আর্মেচার থেকে এখানে যে কারেন্টটা বের হবে সেটা হলো আইএ কারেন্ট, আইএ
তো আইএ এই কারেন্টটা এইখানে যেহেতু এরা প্যারালাল আছে, এটাকে সিরিজ করলে ইকুইভ্যালেন্ট আসবে। তারপর এই পয়েন্টে এসে, এই নোডে এসে দুইটা কারেন্ট ব্রাঞ্চ তৈরি হয়ে গেল নোডে। এইদিকে হলো আইএল, দ্যাট মিনস লোড কারেন্টের মান তো অলরেডি গিভেন। আর এইদিকে হলো আইএসএস, দ্যাট মিনস শান কারেন্ট, এটা আমাদের আননোন। ওকে, ফাইন। তো আমরা শান কারেন্টের মানটা এখান থেকে বের করতে পারি, কারণ এই পাথ এবং এই পাথটা কি আছে আমাদের শর্ট আছে, দ্যাট মিনস এই দুই প্রান্তে, অর্থাৎ এই দুই প্রান্তে আমাদের কি হবে 230 ভোল্ট আমাদের শো করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের যে সূত্র থেকে আমরা আইএসএস এর মানটা এখান থেকে বের করতে পারি। তাহলে আইএসএস ইকুয়াল টু কত হবে, ভিটি বাই আর এসএস, শান্ট রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের আর এসএস। বোঝা গেছে এটুকু? আচ্ছা, তো জাস্ট আমরা আইএসএস অর্থাৎ শান্ট কারেন্টের মানটা বের করি, অর্থাৎ ভিটিএস অর্থাৎ লোড ভোল্টেজ আমাদের 230 দেওয়া আছে এবং শান্ট রেজিস্ট্যান্স 92 ওহম। ঠিক আছে, আচ্ছা এগুলো দেওয়া আছে, জাস্ট এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাবো 2.5 অ্যাম্পিয়ার। এইটুকু বুঝতে পারছি? ওকে, ফাইন। তো এইটুকু বোঝা গেলে তাহলে এই দুটিকে যদি আমি প্যারালাল করি, তো এই দুটিকে, এই রেজিস্ট্যান্স দুটিকে প্যারালাল যদি করি তাহলে কত হবে, 0.03 প্যারালাল 0.015। তো এই দুটিকে প্যারালাল করে নেব। হ্যাঁ, তো প্যারালাল করলে ধরলাম আমাদের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স আসবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিব। ঠিক আছে, আচ্ছা তো আমরা ধরলাম কিছু একটা আসবে, তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি হবে। ওকে, তো ধরলাম এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখানে আসবে। ওকে, তাহলে এখানে একটা সিম্পল পাথ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি আমরা এখানে কেভিএল ইউজ করি তাহলে ইজিলি আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, আর এই রেজিস্ট্যান্সটা এখানে, অর্থাৎ এই প্যারালাল রেজিস্ট্যান্সটা এখানে, আর ইকিউ আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা ডিনোট করলাম। ওকে, তো আমি যদি এখন কেভিএল ইউজ করি প্রথম লুপে, তাহলে ইজির মানটা কি হবে, সরি ইজি, তাহলে ইজি হবে ইকুয়াল টু কি, টার্মিনাল ভোল্টেজ ভিটি। তো এখানে আমাদের কোনো ব্রাশ ড্রপের কথা বলা নাই, তাই না? তো ব্রাশ ড্রপ আমরা 0 ধরে নেব। ওকে, আমাদের যেহেতু ব্রাশ ড্রপের কথা বলে নাই, দ্যাটস ওয়াই আমরা 0 ধরে নেব। ওকে, ফাইন, প্লাস ভি ব্রাশ ড্রপ প্লাস আর্মেচারের ভোল্টেজ আর এ আই এ। তো সবগুলোর, অর্থাৎ আমি একটু নোটেড পোলারিটি গুলো একটু দিয়ে দেই, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তো সবগুলোর আমরা যদি প্রথম প্রান্ত নেই, তো কেভিএল ইউজ করি, তো সবগুলোর প্রথম প্রান্ত নিলে আমরা এই ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, প্লাস অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনটু এর কারেন্ট কিন্তু কি আইএ কারেন্ট প্রবাহিত হবে এখান থেকে। ওকে, ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা পাবো কেভিএল ইউজ করলে। আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের কি কাজ, ডাটা বসাই দেওয়া কাজ। তো এখান থেকে আমরা ভিটির মান কত, 230 প্লাস ব্রাশ ড্রপের মান 0, এখানে আইএ দুইটা কমন, দ্যাট মিনস আইএ যদি কমন নেই তাহলে আই এর মানটা কত, আই এর মান কত আমরা তো জানি না, ও আই এর মানটা এখন বের করতে হবে। তো আই এর এখানে কেসিএল ইউজ করতে হবে আগে আমাদের।
কেসিএল যদি ইউজ করি তাহলে ইনগোয়িং কারেন্ট অর্থাৎ এই নোডের মধ্যে কি অর্থাৎ আই এ পরিমাণ কারেন্টটা প্রবাহ অর্থাৎ ইন করতেছে, আর আইএসএস আইএলটা বের হচ্ছে। দ্যাট মিনস ইনগোয়িং কারেন্ট ইকুয়াল টু কি আউটগোয়িং কারেন্ট, আইএল প্লাস আইএসএস। বুঝতে পারছি? ওকে, জাস্ট মানগুলো বসাই দেই। আইএল এর মান তো দেওয়া আছে 150, 150, আইএসএস মান তো পেয়ে গেছি 2.5। বোঝা গেছে? 152.5 এইটা। বুঝতে পারছি আমরা এত অ্যাম্পিয়ার। আচ্ছা ফাইন। তো আই এর মানটা যদি কমন নেই তাহলে আমরা এই মানটা পাবো। এখন আর এর মান কত হবে? 0.032 প্লাস, এখন আর ইকিউ বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমি তাহলে থার্ড ব্র্যাকেট দেই, সরি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 0.03 প্যারালাল 0.0.5। কি বুঝতে পারছি আমরা? জাস্ট ডাটাগুলো বসাই দিচ্ছি। ওকে, জাস্ট এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে।